পড়াশোনা করে টাকা ইনকামের জন্য মানুষ পড়াশোনা করে না, তাহলে অবজেক্টিভ ইজ রং। অবজেক্টিভ ইজ রং, এটা নয়। বরং আপনার নিজকে আপনি ডেভেলপ করুন, আপনার নিজকে আপনি উন্নত করুন, আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে আলাদা থাকতে হবে, নির্জন থাকতে হবে, একা একা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আপনার নিজকে নিয়ে আপনি কবে ভাবছেন? আপনার তো কতক্ষণ পরে সোশ্যাল মিডিয়ার, ইউটিউবের নোটিফিকেশান আসে, ফেসবুকের নোটিফিকেশান আসে, ইনস্টাগ্রামের নোটিফিকেশান আসে, লিঙ্কডইনের নোটিফিকেশান আসে, অথবা কখনো কখনো টুইটারের নোটিফিকেশান আসে, কখনো কখনো স্ন্যাপচ্যাটের নোটিফিকেশান আসে। এরকম কোনো কিছু নোটিফিকেশান আপনার আসছে, আপনি ওটা নিয়ে ব্যস্ত, আপনি পড়তে বসেছেন, আপনার নোটিফিকেশানে জ্বালায় আপনি পড়তে পারেন না। আপনি জানেন, এমনকি বিজ্ঞান তো বলছে, কারো যদি একবার কনসেন্ট্রেশন ব্রেক হয়, আবার নতুন করে কনসেন্ট্রেশন আসার জন্য 23 মিনিটস লাগে। আপনি কিভাবে এক্সেলেন্স অর্জন করবেন? আপনার সাবজেক্টে আপনি কেন আপনার ইউনিভার্সিটি সেরা না? কেন সেরা না? আপনার পিতামাতার সম্পদ আপনি কেন অন্যায়ভাবে ব্যয় করলেন? কেন অন্যায়? আপনার এই গোল্ডেন পিরিয়ড অফ ইউর টাইম, যে সময় আপনি গোটা পৃথিবী, আপনার বয়সীরা দেখেন না, আলেকজান্ডার দ্য গ্রেট, যদি আমি সেকুলারদের কথা বলি আর যদি মুসলিমদের কথাবার্তা বলি, আপনি একবার চিন্তা করছেন, আব্দুল ইবনে আব্বাস, যার বয়স 18, তখন গোটা পৃথিবীর মানুষ তার কাছে পড়তে যায়। ইবনে আব্বাসের কথার বাইরে, এরপরে যে আমি আরও পরের জেনারেশনের কথা বলি, ইবনে তাইমিয়াদের কথা যদি বলি, অথবা ইবনুল কাইয়িমদের কথা, ওই ইমাম আবু হানিফার কথা বলি, ইমাম শাফির কথা বলি, ইমাম মুসলিমের কথা বলি, দেখেন না 15-16 বছর বয়সে তারা পৃথিবীর সবচেয়ে দামি প্রফেসর অফ দেয়ার সাবজেক্টস। তাদের সাবজেক্ট আপনি হতে পারতেন। আপনি যে কোনো সাবজেক্টের উপর 1 বছর পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসে কিনা? আপনার ইউনিভার্সিটিতে কেউ আপনার প্যারালাল আসতে পারবে না। কেবল 1 ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে। এবং আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়েন, 1 বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরই আপনার সাথে ইংরেজিতে পারে কিনা। আমি বলে গেলাম এখানে 1 সপ্তাহ 1 ঘন্টা করে কেবলমাত্র ইংরেজি পড়েন। 365 দিন 65 ঘন্টা ইংরেজি পড়া লাগে নাকি? নেভার, কোনোদিন পড়া লাগে না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, যায়েদ ইবনে সাবিত, যুদ্ধে তিনি যেতে পারলেন না, তিনি কাঁদছেন। তার মা নিয়ে আসলেন যায়েদ ইবনে সাবিতকে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিত যুদ্ধে যেতে পারেন, এখানে কাঁদছে, তাকে আপনি কিছু একটা কাজে ব্যবহার করেন। রাসূল যায়েদকে ডাকলেন, যায়েদ আসো, এদিকে আসো, তুমি হিব্রু ভাষা শেখো, কারণ ইহুদিদেরকে আমি খুব নিরাপদ মনে করি না, ওরা ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলে, তুমি হিব্রু ভাষা শেখো। তিনি বলেন, রাসূল আমাকে যেহেতু এনকারেজ করেছে, আমি গেলাম, আমি 14 দিন ইন্টেন্সিভলি এই ভাষাটা পড়লাম, 14 দিন ওই ভাষার আমি এক্সপার্ট হয়ে গেলাম। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড। দেখেন না বিভিন্ন জায়গায় বলা থাকে 7 দিন ইংরেজি ভাষায় আপনাকে স্কিল করে দেবে। আমি বুঝি এটা বোগাস, কিন্তু তারপর আপনি 7 দিন পড়ে দেখেন না। আমি 7 দিনের কথা আমি বলছি, 1 মাস 1 বছর আপনি করেন, 1 আওয়ার 23 ঘন্টার কথা আমি কিন্তু বলি নাই আপনাকে, 23 ঘন্টার কথা বলি না। আপনি 10 মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করেন, আপনি এটা করবেনই। মেক ইট ইনএভিটেবল, এটা আনচেঞ্জেবল, এটা আপনি কোনোদিন পরিবর্তন করবেন না, এইটাই আপনি করেই যাবেন, এটা কন্টিনিউয়াসলি করবেন, এটা কোনোদিন পরিত্যাগ করবেন। আপনি এটা করেই দেখেন কি ঘটে, আপনি করেই দেখেন। আপনি ফিজিক্সে পড়েন, প্রতিদিন আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন, নতুন কি বই আছে পড়েন, গুগলে সার্চ দেন, মানে ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে পড়া লাগে নাকি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য? আপনাকে ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবেল না? হাজারও আছে, কেন আপনি সেগুলো পড়বেন না? কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না? আপনি তো উম্মার সম্পদ, আপনি মানব জাতির সম্পদ। আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের কি খরচ নাই? টিচারদের কি ব্যয় নাই? আপনার পিতামাতা কি টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না? তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি। আপনি ফোকাসটাকে ধরে রাখেন। আপনার ফজরের পরে সকালবেলা আপনার ঘুমান কিভাবে? স্টুডেন্টরা ফজরের পরে ঘুমায় কিভাবে? স্টুডেন্ট রাত জাগে কিভাবে? আপনি দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন, আপনি কিভাবে দুনিয়া সফল হবেন? আপনি সফল হবেন কিভাবে দুনিয়াতে? সফল হওয়ার আপনি তো ব্যর্থতার রাস্তায় আপনি চলে গিয়েছেন। আমরা এখানে আসার পূর্বে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানে একজন প্রফেসর তিনি বললেন চায়নাতে তিনি একটা ওয়ার্কশপে জয়েন করেছেন 7 ডেজের জন্য, 7 দিনের জন্য। তিনি বলেন চাইনিজরা ওয়ার্ক শুরু করে 6:30টায়, 6:30 যে ব্যবসা করে চায়নার সাথে, 6:30। জাপানিজরা তারা সূর্য ওঠার আগেই রেল লাইনের দিকে দৌড়ায় ট্রেন ধরার জন্য, সূর্য ওঠার আগে। পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন? আপনার নবী তার গোটা জীবনে একবার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন দেখান তো?
একবার কেবল ঘটেছে, বেলালকে তিনি বলেছিলেন, বেলাল আমরা যুদ্ধ থেকে এসেছি, ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম, তুমি পাহারা দিও, তুমি আমাদেরকে তাহাজ্জুদের জন্য, ফজরের জন্য জাগিয়ে দিও। বেলাল নিজেও ঘুমিয়ে পড়ছে। সূর্য যখন উঠলো, সূর্যের তাপ যখন তার গায়ে লাগলো, হুড়মুড় করে উঠলেন, এই কি ব্যাপার, ডাকলা না? ইয়া রাসূলুল্লাহ, আমিও ঘুমিয়ে পড়ছি। একবার, অনলি ওয়ান্স ইন হিজ লাইফ, গোটা জীবনে ঘটেছে। আর আপনার গোটা জীবনে ফজর আগে উঠছেন, এটা একবার ঘটতে পারে। তাও এটা প্রফেসর গুগলের বলতে হবে যে একটু বলো তো আমার লাইফস্টাইলটা চেক করবা। চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটিকে হয়তো বলতে হয় কিনা, বা এআইকে বলতে হয় কিনা, তুমি আমার লাইফস্টাইলটা একটু ট্র্যাক করে দেখো। অথবা ফেরেশতারে বলতে হবে, কেরামান কাতিবিনে, বলো তো কবে আমি ঘুম থেকে উঠছিলাম আগে। হাউ ডু ইউ কনকেয়ার দ্য ওয়ার্ল্ড? আপনি দুনিয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন, দুনিয়া চালাবেন কিভাবে বলেন? আপনার রাসূল দেখেন, তার লাইফস্টাইলটা আপনি দেখেন। আমি বলছি দ্য অনলি এক্সাম্পল ইন দ্য হিউম্যানিটি, ইন দ্য হিউম্যান হিস্ট্রি, যাকে আপনি ফলো করতে পারেন ইন টোটালিটি। সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেছেন, এটা কখনোই ঘটে নাই। এই কারণে তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন। আপনার ইয়াং ম্যান, আপনাদের চেয়ে এই যে এখানে যিনি এই ইউনিভার্সিটি ফাউন্ডের চেয়ারম্যান, উনি দেখলাম হেঁটে আসতেছেন। তারপর আমাকে বলেছেন একটু হার্টে তার একটু ইয়ে আছে, মানে ওপেন হার্ট হয়েছে বা সার্জারি হয়েছে, কারণ একটু রেস্ট নিতে হবে। আমি তো দেখি আমি বলছি, ইউ আর ইয়াঙ্গার দেন মি। আপনি তো উনি এসএসসি করেছে মোস্ট প্রবাবলি 1967, 68 এবং 69-এর দিকে, 67 বা 65-র দিকে। আমি এসএসসি করেছি 1990-তে। উনি কিন্তু আমার চেয়ে ইয়াং। আর আপনাদেরকে এখন আপনারা আসেন আমার সাথে প্রতিযোগিতা করেন তো দেখি কয়জন পারবেন। আমাদের আজকে সকালের রুটিন বলে আমরা ফজর থেকে শুরু করেছি কাজ, ফজর থেকে চলতেছে। কালকে রাত্রে আমি 2:30, 3টায় ঘুমিয়েছি। আমি কিন্তু আপনি ক্লান্ত দেখতেছেন, কিন্তু আমি অনেকের চোখে এখনো ডুলু ডুলু দেখতে পাই। আমি যে কি বলতেছি অনেকের মাথায় ঢোকে না, কারণ তিনি অন্য চিন্তায় আছেন। আপনি কেন নিজকে এরকমভাবে ডেভেলপ করতে পারলেন না? এই পৃথিবীর নামি দামি খাদিজারা কেন আপনার পেছনে ঘুরবে না? আপনি নিজকে ওরকম ডেভেলপ করতে পারেন না, আপনার পার্সোনালিটিতে যায় না, আপনার ব্যক্তিত্বে এগুলো আঘাত লাগে না, আপনাদের ব্যক্তিত্বে। আমি কেবল খাদিজাদের কথা বলছি না, আমি আপনাদেরও বলছি যে মুহাম্মদরা এমন কেন তৈরি হলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কথা বলছি, মুহাম্মদরা। আমি কিন্তু এখানে অন্য ধর্মের ভাইয়েরা বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি। যখন নোবেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ, তিনি ফ্রান্স থেকে আসছিলেন, শিপে তাকে পৃথিবীর সকল সাংবাদিকরা ধরলেন এবং বললেন যে আপনি লিটারেচারে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন। আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এটা কেন স্প্রেড করলেন? এটা কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন? বলে যে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? বলে যে আমাদের ধর্মে এককভাবে, অন্য যারা আছেন কিছু মনে করবেন, আমি একেবারে সরাসরি কোট করছি তাকে। তিনি বলছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে, আদর্শ হিসেবে দেখানোর মতো একজনও নাই। যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখাবো এটা কেউ নাই। তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো, নাকি কৃষ্ণকে দেখাবো, নাকি সরস্বতীকে দেখাবো, নাকি কালীকে দেখাবো, নাকি দুর্গাকে? আমরা বুঝতে পারছি না। এটা কনফিউশন একটা জায়গা, এটা আমাদের একটা বড় প্রবলেম। আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বললাম নারীরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করে, এবং কোরআনে আল্লাহ তাআলা বললেন, একজন নারী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বিয়ে করেন। রাসূল বলেন, না আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন, কি হইলো আপনার? একজন নারী এসে, অসহায় নারী এসে বললেন তাকে বিয়ে করার জন্য, আপনি কেন ডিনাই করলেন? ডাকেন, ডাইকা বলেন আমি বিয়ে করতে চাই। দেখেছেন আসমান থেকে বিয়ে হয়ে যায়, আসমান থেকে বিয়ের অবস্থা হয়ে যায়। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে কে করেছেন? রাসূল ইসলামের জায়নাবকে যে তিনি বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা বিয়ে পড়াইছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বিয়ের। আপনি এমন কেন হবেন না যে আপনার নিজকে এরকম একটা জায়গায়, আমরা তো বিয়ে করার স্বপ্ন দেখে দেখাই উচিত। বিয়ে এখন না করলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন বিয়ে করে লাভ কি? তখন তো বউ পালাবে, আপনিও পালাবেন। তখন তো আপনি বিয়ে করার প্রয়োজন নেই, তখন তো আপনি দাদা হওয়ার বা ওইরকম কিছু হওয়ার কথা ছিল। তো দাদার বয়সে বিয়ে করে আপনার লাভ কি? তো বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। কমপক্ষে আপনার শারীরিক ক্যাপিটাল এবং অ্যাজ ওয়েল এজ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল থাকুক,
আপনার সেই ক্যাপিটাল তৈরি হোক। আপনি কেন আপনার নিজকে এরকম শক্তিশালী করবেন না? আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। কেন আপনি স্পিরিচুয়ালি শক্তিশালী করবেন না? আপনাদের মি টাইম, আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করার সময় কই? আলাদা বসুন, আপনি বলেন তো তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি হেরা গুহায় 15 বছর পর্যন্ত সেখানে গিয়ে চিন্তা করেন নাই? করেছেন কিনা বলেন? আপনি চিন্তা করেছেন? আপনি চোখটা কবে বন্ধ করেছেন? কবে চোখটা বন্ধ করে 5টা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি, আমি কি হচ্ছে কি, এটা কবে আপনি চিন্তা করেছেন? আপনার কাগজে আপনি লিখুন আপনি কি হতে চান, এবং সেই ছক অনুসারে আপনি চলুন। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর, এবং তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে স্যার আসবে না আপনার কাছে কেন? বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনী তো অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে স্যার আমি মুসলমান হব, শুধু রাসূলের জীবনী পড়েছে। বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূল সফিউর রহমান মুবারকপুরী ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, she is bound to follow the Prophet sallallahu alaihi wasallam। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন।